আলু দিয়ে করলা ভাজি, এটা আমার অনেক পছন্দের একটা খাবার। তারপর রান্না করেছিলাম আলু দিয়ে মুরগির মাংস। যে কোনো মাংস রান্নায় আমি এই মশলাটা ইউজ করি। আলহামদুলিল্লাহ ভীষণ স্বাদ হয় খেতে। ৩৬৫ দিনের মধ্যে সর্বোত্তম দিন হলো আরাফার দিন। আলহামদুলিল্লাহ, দোয়া কবুলের দিন। আমরা বেশি বেশি দোয়া করব সবাই সবার জন্য। আল্লাহ আমাদের সকলের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন, আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন আর বেশি বেশি আমল করার চেষ্টা করবেন। প্রথমে আমি মাংসগুলো তেলে ভেজে নিয়েছি। তারপর আলু আর করলা ভাজি এক চুলায় বসিয়ে দিয়েছি। আমি আলু, করলা, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, তেল আর হলুদ দিই এই ভাজিতে, আর কিছুই দেই না। যেভাবেই ভাজিটা করি না কেন, গরম ভাত দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। আবার অন্যদিকে আমি মাংসের মশলা কষিয়ে মাংসটাও বসিয়ে দিয়েছি। একটু পানি দিয়ে অনেকক্ষণ মশলা আমি মাংসের সাথে কষিয়ে নিয়েছি। তারপর আমি কিছু আলুও কেটে ধুয়ে নিয়েছি এবং বেশি করে আলু আমি দিয়ে দিয়েছি মাংসের মধ্যে। আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রুটি দিয়েও খেতে আমার ভালো লাগে। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।